এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মহেশ্বর। এটাও মধ্যপ্রদেশে অবস্থিত, তবে এটা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একেবারে কাছাকাছি। তবে এখানে ওই অহল্যা ফোর্ট, অহল্যা বলে এক মহিলা ছিল, অহল্যা বাই বলে এক মহিলা ছিলেন। উনি এখানকার মানে ওই রানী বা শাসক যা ছিলেন, উনি খুব প্রসিদ্ধ ওনার ইয়েতে। তবে এখানে আরেকটি কারণে খুব বিখ্যাত, এখানে মহেশের শাড়িও খুব বিখ্যাত এবং প্রচুর সিল্ক এবং তাঁতের শাড়ি, তাঁত তো বলা যাবে না, ওখানকার যেটা সুতির শাড়ি, সেই শাড়িটাই ওখানে দেখছিলাম তৈরি হচ্ছিল। আর এইটাই হচ্ছে ওনার মানে ফোর্টটা আর কি। এক পাশে রাজবাড়ির থাকার ব্যবস্থা, আরেক পাশে মন্দির। তবে মন্দিরটা ভারী সুন্দর এবং ওর যে আর্কিটেক্ট, এটা দেখার মতন। আর এটা একেবারে নর্মদা নদীর পাশে, কাজেই ভিউটা ভারী সুন্দর আসে। এবং এই ফোর্টটা সত্যিই দেখার মতন, বিশেষ করে এই মন্দিরগুলো। তবে এখানেও মানে বিগ্রহ সবই প্রায় শিবের। এনারা সবাই প্রায় শিবের ভক্তই ছিলেন। তবে এখানে বেশ কিছু পুরনো মন্দিরও আছে। আমি একটা একটা করে আপনাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমার একটা ছবি তুলে দাও। এই ভেতরটা, ফোর্টের ভেতরটা আর কি, মন্দির চত্বরটা সত্যি দেখার মতন, এত সুন্দর না পজিশনটা। ওই যে ইয়ের ভেতর থেকে, ফোর্টের ভেতর থেকে নর্মদা নদীটাকেও দেখা যাচ্ছে। তবে উনি এই এলাকা খুব বিখ্যাত, এই অহল্যাবাই। আমি চেষ্টা করছি যতটা আর কি আপনাদের ঘুরিয়ে দেখানো যায় ওটা ভেতরটা এবং ওই মন্দির চত্বরটা। সত্যি এটা দেখার মতন, বেশ ভারী সুন্দর। এ পাশেও একটা মেন মন্দিরটা, ওখানে ওই শিবেরই বিগ্রহ রয়েছে। ওখান থেকে আউটসাইডটা দেখা যায়। এই হচ্ছে বিগ্রহটা, যদিও এখানে পুজো হয় কিনা দেখলাম না, ওখানে ক্রস করে রাখা রয়েছে বিগ্রহটা। এখানে এই ইয়েগুলো খুব চলছে দেখলাম, এই অষ্টপ্রদীপে প্রায় সব জায়গাতেই একটা করে ইয়ে রয়েছে, এগুলো বেশ সুন্দর। ভেতর থেকে আমি বিভিন্নভাবে আমি চেষ্টা করছি যতটা আর কি দেখানো যায়। আর এই মহেশ্বরী মানে বিশেষ করে নর্মদা নদী থেকে এই ফোর্টের ভিউটা ভারী সুন্দর আসে। ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনি যদি বোটিং করেন তবে বোট থেকে এই নর্মদা নদীতে থেকে ফোর্টটা ভারী সুন্দর দেখা যায়। এখানে নদীতে জলও প্রচুর রয়েছে, এই যে এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, বেশ অনেক টুরিস্টই আসে। বাঁধানো ঘাট
রয়েছে আর কি। বেশ ভালো লাগে এটা ঘুরে ঘুরে একটু সময় নিয়ে গেলে। আর এর পাশেই রয়েছে রাজা রাজেশ্বরী টেম্পল। এখানে অনেকগুলো মানে মন্দির রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ওই কেউ বলছে কিছু লক্ষ্মীর রয়েছে, শিবের রয়েছে, অনেকগুলো ছোট ছোট মন্দির এক জায়গায় রয়েছে। হ্যাঁ, ফলে এটা দেখতে ভারী সুন্দর লাগে। আর এই যে বলছেন না সব জায়গায় এই একটা করে রয়েছে ওদের, এই যে এখানে লক্ষ্মীর রয়েছে। আর এইটা হচ্ছে শ্রী কেশবচা দত্ত ধাম বলে এখানে একটা স্কুলও রয়েছে, প্রচুর অনেকখানি খালি জায়গাতে রয়েছে। এইটা মানে মহেশ্বরীর ভেতরেই, হ্যাঁ, ওই জলকঠি বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই আর কি এটা অবস্থিত। হ্যাঁ, মানে এখানে একটা ওই সুতাস্য ধারা বলে একটা আছে, পরেই আমি আপনাদের সেটা দেখাচ্ছি। সেইখানে আসতে গেলেই এই জায়গাটা পড়ে, এইটা আর কি এই জলকঠিতে অবস্থিত আর কি। এই বেশ ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে চারপাশে। এই হচ্ছে সদস্য ধারা, দেখতে পাচ্ছেন? এই জায়গাটাও খানিকটা ওই জব্বলপুরের মতন। তবে ও জব্বলপুরে যেরকম আপনার ওই যে নদীটা এসে একটা সেই ওয়াটার ফলসের মতন তৈরি করেছে, এখানে সেই ইয়েটা নেই। তবে এখানেও বিভিন্ন পাশ থেকে জল এসে, জায়গাটা বেশ সুন্দর। প্রচুর পরিষ্কার জল, দেখতে পাচ্ছেন? এপাশ থেকে ওপাশ থেকে ওই খাস থেকে যেখান থেকে, মানে বর্ষাকালে এটা বোধহয় পুরো ডুবে যায়। হ্যাঁ, শীতকালে জলটা তো ওই ড্যাম থেকে আসছে, সেই জন্য জলটা আছে। তবে একদম ভর্তি, মানে বর্ষাকালে এগুলো সমস্ত ডুবে যায়, এগুলো তখন মানে খুব ভয়াবহ জায়গা হয়ে ওঠে এই জায়গাটা। এই জায়গাটাও ভারী সুন্দর। হ্যাঁ, আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে। আমি চেষ্টা করছি যতটা, তবে এটা আমি এখানেই শেষ করলাম।